হেই এভরিওয়ান, আজ আমরা অ্যানোনিমাস ফাংশনকে দেখব। আমি এর আগের ভিডিওতে এটা বলেছিলাম যে আমরা এমন ফাংশনকে বানাতে পারি যেটার কোনো নাম থাকবে না। তো এই ভিডিওতে আমরা ওটাই দেখব। তার আগে চলো একটু নর্মাল ফাংশনটা দেখি। দেখো, এটা হচ্ছে একটা নর্মাল ফাংশন। এবার এটা যদি আমরা প্রিন্ট করি, তো দেখো এর অ্যান্সার আসবে 30। এই ফাংশনটা দেখো একটা নাম আছে। এবার চলো আমরা ল্যামডা কিওয়ার্ডের থ্রু একটা ফাংশন বানাবো। দেখো, আমরা যেটা 2 লাইনে লিখছিলাম এখানে, সেটা কিন্তু আমরা এখানে 1 লাইনেই লিখেছি। এবং এই যে ফাংশনটা আমরা লিখেছি, এটার কিন্তু কোনো নাম নেই। এবার এই ফাংশনটার মধ্যে এই যে নর্মাল ফাংশনটা আছে, এখানে যেমন দুটো ভ্যালুকে রিসিভ করছিল, সেরকমই এখানে ল্যামডা কিওয়ার্ডের থ্রু আমরা যেই ফাংশনটা বানিয়েছি, সেখানেও দেখো এখানে দুটো ভ্যালুকে ইনপুট নিচ্ছে। এবং এখানে যেমন আমরা রিটার্ন করছিলাম এ প্লাস বিকে, এখানেও কিন্তু এই দুটোকে অ্যাড করবে এবং এই এক্স নামে যে ভেরিয়েবলটা আমরা বানিয়েছি, এটা এখানে কিন্তু রিটার্ন করে দেবে। এবার আমরা এই যে এক্স নামের এই যে আমরা ফাংশনটা বানিয়েছি, এই যে এক্স নামে যে আমরা অ্যানোনিমাস ফাংশনটা বানিয়েছি, এটার মধ্যে আমরা দুটো ভ্যালুকে পাস করব। এবার এই দুটো ভ্যালু কিন্তু, যেটা মনে করো প্রথমে যে 10টা আছে সেটা যাবে তোমার এতে, এবং 20 যেটা আছে সেটা যাবে তোমার বি ভ্যারিয়েবলে। তারপর এটা অ্যাড হবে, অ্যাড হয়ে তোমার রিটার্ন হয়ে যাবে। আমি তোমাদের এখানে বলেছিলাম যে ফাংশন যেখান থেকে কল হয় সেখানে কিন্তু রিটার্ন হয়ে যায়। যেমন এখানে যদি আমরা দেখি, তো এখানে যে 30 ভ্যালুটা আছে সেটা এই অ্যাডটাকে রিপ্লেস করে এরমভাবে হয়ে যায়। তো এখানেও কিন্তু আমরা এখান থেকে কল করেছি যেহেতু, সো এখানেও এই ভ্যালুটা রিপ্লেস হয়ে যাবে 30। তো আমাদের এই যে নর্মাল ফাংশনটা আছে, এটাকে আমরা হাটিয়ে দিচ্ছি। এবার আমরা এটাকে দেখো প্রিন্ট করবো, এটার অ্যান্সার 30 আসবে। নাম্বারটা যদি আমরা চেঞ্জ করি নিই, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। তো এটাই ছিল অ্যানোনিমাস ফাংশন।